ঠিক আছে, দেখেন থিমের কাস্টমাইজটা, প্রথমে কাস্টমাইজে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা ছবি দিতে পারবো, একটা পিকচার দিতে পারবো। আমরা এখান থেকে একটা পিকচার দিয়ে দিলাম, ডান। নেটে একটু প্রবলেম হচ্ছে, এই যে দেখেন আইটি গ্রুপটা কিরকম হয়ে গেছে। এটাকে সেভ করব, করে আমরা এখানে দেখেন রিলোড দিলাম, ছবিটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রথম ছবির কাজ। এরপরে হচ্ছে এখানে কালারও চেঞ্জ করা যাবে, এই ব্যাকগ্রাউন্ডের কালারও চেঞ্জ করা যাবে। এখানে দেখেন কালার আছে, তো আমরা একটা কালার দিই, কালারটাকে সেভ করি। মনে করেন আমরা ইমেজ দিব না, ইমেজটাকে রিমুভ করে দিলাম, রিমুভ। এখন আমাদের এমনি নীল হয়ে আছে, এটা এই যে নীল ব্যাকগ্রাউন্ড চলে আসছে। দেখেন এবারে পিঙ্কটা দিলাম, দিয়ে এটাকে আমরা সেভ দিলাম। আচ্ছা, এটাকে রিলোড দিই এবার। এই যে দেখেন, আচ্ছা নীলটাই আছে এখনো, তার মানে আমাদের কালার চেঞ্জ হয়নি। ডান। শুধু কালার, এই যে দেখেন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন এছাড়াও এখানে আরো অপশন আছে অ্যাডভান্স, ব্যাকগ্রাউন্ডের মধ্যে অ্যাডভান্স অপশন আছে, দেখেন এখানে অনেক সুন্দর করে আসছে। ফন্টটা দেখেন কিরকম ফন্ট হবে, বোল্ড ফন্ট, এটা আমরা যদি বোল্ড ফন্ট দিয়ে দিই বোল্ড হয়ে গেল। এটাতে ক্লিক করে যে দেখেন লেখাগুলো এপাশে তার মানে আমাদের পোস্টের লেখাগুলো কিরকম হবে, বোল্ড না ইতালিক, আমরা করতে পারবো। তারপরে কালার, এখানে টেমপ্লেট ইউজ করলে কালারটা টেমপ্লেট, আমরা যেহেতু টেমপ্লেট ইউজ করিনি এটাতে, তো আমরা এমনি থিম কালার দিতে পারবো। দেখেন থিম কালার, এই দেখেন কালার গুলো চেঞ্জ হয়ে গেল। এখানে দিচ্ছি এই যে সবুজ, ঠিক আছে, এখানে দিব ব্ল্যাক হয়ে যাবে, তো ব্ল্যাক যেহেতু এজন্য দিচ্ছি না। আচ্ছা, যে নীল, অথবা আমরা সবুজ করে দিচ্ছি। অ্যাডভান্স অপশনের মধ্যে এগুলো আমরা পাবো। ঠিক আছে, অর্থাৎ আমরা পোস্টের কালার, পোস্টটা ইতালি করব, বোল্ড করব, এই দুইটা জিনিস দেখলাম। এরপরে গ্যাজেটের মধ্যে কি আছে, অ্যাবাউট মি। এখানে শুধু একটাই গ্যাজেট অ্যাড করা আছে, অ্যাবাউট মি। এই গ্যাজেটটা হচ্ছে আমরা ওই যে এর আগে দেখলাম না, হোম, কন্টাক্ট, এগুলোকে গ্যাজেট বলে। তো এখানে একটা গ্যাজেট আছে অ্যাবাউট মি, এটাকে আমরা দিয়ে রেখে দিলাম। এবার দেখেন সেভ, অ্যাবাউট মি কিন্তু এখানে ছিল না, আমরা গ্যাজেটটাকে অ্যাড করলাম, দেখেন চলে আসবে। করতে হবে না। আবু এটা কি দেখো ভাই, ও আচ্ছা, এখানে অপশন অ্যাড করা। যাই হোক, তাহলে আমরা এখানে এখানে যে কয়টা অপশন দেখলাম, যে ব্যাকগ্রাউন্ড, অ্যাডভান্স, গ্যাজেট, এই তিনটা আমরা থিমের মধ্যে থেকে কাস্টমাইজ করতে পারবো। ঠিক আছে, এবার আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে লেআউট। তো লেআউটের মধ্যে আমাদের দেখেন কি কি অপশন আছে। আচ্ছা, এখানে একটা গ্যাজেট শুধু অ্যাড করা আছে, অ্যাবাউট মি। এবার এখানে আমরা যদি গ্যাজেট অ্যাড করি তাহলে দেখেন কি রকম হয়। আচ্ছা, ইমেজটা অ্যাড করি, টাইটেল, কোর্স,
ক্যাপশন ও আচ্ছা, এখানে আমাদের ইমেজের লিংকটা দিলে ওই ইমেজটা এখানে এসে যোগ হবে। আচ্ছা, ফাইল থেকেও দেওয়া যাবে। সেভ আসে তো নাই আসলে সকালে ব্রাশ করে মিক্সার দিয়ে দেখছি তো নাই কিনতে হবে এখন কিনতে হবে না পাচ্ছি না তো ছেড়ে লেবারের খুঁজছি কি জায়গা ছেড়ে দিনের মধ্যে দরজা বন্ধ বাড়ি কাপড় আছে তালা দেওয়া আছে বন্ধ কাপড় আছে একটা এই যে দেখেন আমাদের এই গ্যাজেটের এই পাশে ইমেজটা চলে আসছে। ঠিক আছে, তো এইখানে দেখেন আমরা যেটা দেখলাম আজকে সেটা হচ্ছে লেআউটে কিভাবে গ্যাজেট অ্যাড করা যায়। ঠিক আছে, আর এর আগে তো থিমের কাজ দেখলাম। এবার দেখেন এটা টপে থাকবে, ওপরে থাকবে, আর এটা হচ্ছে বাটম মানে নিচে থাকবে, নিচেও গ্যাজেট অ্যাড করা যাবে। ঠিক আছে, তো এটা হেডার ফুটারের কাজ। আমি আসলে মানে খুবই দুঃখিত, হঠাৎ করে আমি যেভাবে কাজ করেছিলাম থিম ইয়েতে ব্লগ সাইটে আজকে আপডেট হয়েছে, আমার একটু বুঝতে সমস্যা হচ্ছে। তো তারপরেও আপনারা যেটা বুঝলেন সেটা হচ্ছে কিভাবে আমরা থিমটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি এবং থিমের লেখাগুলোর কালার চেঞ্জ করতে পারি। এখন লেআউটের প্রত্যেকটা অপশন সম্পর্কে আমাদের জানতে হবে। তো এই লেআউট করার জন্য আমাদের কিছু পোস্ট করতে হবে। তো আমরা যে সাইটগুলো তৈরি করছি বা যে ব্লগগুলো তৈরি করছি এগুলোতে পোস্ট যেটা করছি, এই পোস্টের ব্যাপারে কিছু কথা আছে। একটা নিউ পোস্ট কিভাবে করব সেই ব্যাপারগুলো আমি আরেকটু আপনাদের আজকে দেখাই দিচ্ছি। দেখেন আমরা নিউ পোস্টে ক্লিক করলে এই যে এখানে পোস্ট করতে পারবো আমরা যে ধরনের পোস্ট করতেছি। আমাদের ওই যে যখন আমরা আর্টিকেল সাবমিশন করলাম তখন ব্লগ সাইডেও কিন্তু আর্টিকেল সাবমিশন করা যায়। এই যে এখানে আমরা টাইটেল দিব আর এখানে আমরা আমাদের ব্লগটা লিখবো। এখন এই লিখতে যে আমরা অনেক কিছুর সম্মুখীন হব। দেখেন আমি একটা লিখি, এটা হচ্ছে আমাদের টাইটেল। এখন এখানে আমরা মনে করেন ইচ্ছা মতো লিখলাম। ঠিক আছে, লিখলাম। এখন এই লেখাগুলো বিভিন্ন ফরম্যাট করা যাবে। আমাদের যাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ধারণা আছে তারা হয়তো বা এই ওপরের সাইনগুলো চিনতে পারতেছি। দেখেন প্যারাগ্রাফ, এই লেখাগুলোকে আমরা যদি প্যারাগ্রাফ করতে চাই তাহলে কি করব? আচ্ছা, প্যারাগ্রাফে দেখি হেডিং, এই যে এই লেখাটার বামে কার্সর দিলে এটা হেডিং হয়ে গেল। এবার দেখেন মেজর হেডিং, এটা মেজর হেডিং হয়ে গেল। তারপরে চলে আসেন বোল্ড, এই যে লেখাটা বোল্ড হয়ে আছে এটাকে আমরা আন্ডারলাইন করব, এই যে আন্ডারলাইন হয়ে গেছে। ঠিক আছে, এই অপশনগুলো সম্পর্কে আমাদের মোটামুটি জানাই আছে সবার। এই লেখাটাকে কালার চেঞ্জ করব, এই যেটা কালার সবুজ করে দিলাম, এই যে সবুজ হয়ে গেল। তারপরে এখান থেকে আমরা ইমেজ অ্যাড করতে পারবো। ঠিক আছে, তো ইমেজটাও আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। দেখেন আমার ছবি এই যে দেখেন ইমেজটাও এখানে আমরা অ্যাড করতে পারলাম। আর লিঙ্ক অ্যাঙ্কর করা তো আমরা মোটামুটি দেখেছি এর আগে। এখন দেখেন কিভাবে এই ছবির পরে আমরা একটা লিঙ্ক দিয়ে দিব। তাহলে কিভাবে দিব দেখেন, এই এখানে হাইপার লিঙ্কে যাব, যে ওপেন এ নিউ উইন্ডো দ্বারা ওপেন হবে, এটাকে আমরা এই জায়গাতে আমরা একটা লিঙ্ক দিয়ে দিব। লিঙ্কটা আচ্ছা আমাদের সাইডের লিঙ্কটাই দিই। অ্যাপ্লাই, আচ্ছা হয়ে গেছে। এখন দেখেন এটাকে পাবলিশ করি, কনফার্ম। আচ্ছা, এই এই যে এখন পোস্টটার মধ্যে যাই, দেখেন এই যে ঠিক আছে।
আমার স্পোর্টস লেখা আসলো, ছবি আসলো, আর নিচে লেখাগুলো আসছে। এখন দেখেন, এই দেখেন দেখেন, এটাই মজা। এই ছবির উপরে ক্লিক করলেই কিন্তু আমাদের সাইডে ঢুকে যাচ্ছে, মানে আমাদের সাইডের যে অ্যাড্রেসটা আমরা দিছি, এই কারণে ওই লিংকটা আমার ছবির মধ্যে থেকে গেছে। তো এছাড়াও আমরা যদি এখানে আরো ইয়ে করতে চাই, দেখেন একটু এডিট করতে চাই, এখানে এই লেখাটার মধ্যেও আমরা লিংক অ্যাড করতে পারবো। এটাকে আমরা বলতেছি ব্যাক লিংক করা, ঠিক আছে? তো এইভাবে সফলভাবে একটা পোস্ট করে আ- আমরা যখন ব্লগ সাইটটাকে সুন্দর করতে চাইবো, তখন এইভাবে ভালো ভালো আমাদের পোস্ট করতে হবে। পোস্ট করার পরে থিমটা অ্যাড করতে পারবো। তো আসলে আপনাদের তো থিম অ্যাড করাই আছে। নেক্সট ক্লাসে ওই থিম অ্যাড করার পরে আমরা ওই থিমের কাস্টমাইজ করব, এবং ওই কাস্টমাইজ থিম এর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, কালার চেঞ্জ করব, তারপরে সেখান থেকে গ্যাজেট অ্যাড করব লেআউটে, যে আমরা আমাদের টপ যেটা ওইটা করব, এবং আমরা পোস্ট করব, একাধিক পোস্ট করে দেখাবো। তাহলে নেক্সট দিন আপনারা যারা হোমওয়ার্ক করছেন করবেন, কিভাবে করবেন, থিমের কালার চেঞ্জ করবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, এবং এর সাথে হচ্ছে পোস্ট করবেন, 2-3টা পোস্ট করবেন আপনাদের সাইডে। এই যে মোস্তাফিজুর আঙ্কেল পোস্ট করেননি, আসিফ জাস্ট একটা পোস্ট করেছে, এই যে আঙ্কেলের একটা পোস্ট নেই, আর এই যে আসিফ জাস্ট একটা পোস্ট করেছে। তো নেক্সট দিনে অবশ্যই আমরা কিছু পোস্ট করব এবং থিমটাকে কাস্টমাইজ করব। এইটুকু কাজ করবেন আপনারা নেক্সট দিন। আর